এত বড় বোয়াল মাছ! আমি তো দেখে একদম অবাক। তাসমিনের পাপা ধরে নিয়ে এলো একটা বড় বোয়াল মাছ, প্রায় 1.5 ফুট। তো চলো দেখতে থাকো রেসিপিটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো চলে এলাম প্রতিদিনের মতো তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো কি তোমরা চলো স্কিপ না করে দেখতে থাকো। দেখতে পাচ্ছ একটা কত বড় বোয়াল মাছ। বোয়াল মাছটা পেতেই কিন্তু ধরছে না, পেতেটাও কিন্তু বেশ বড়। ফোনে অতটা বোঝা যায় না, সব কিছুই ছোট ছোটই লাগে, কেননা আমরা যখন খালি চোখে দেখি তখন অনেক বড়, আর ফোনেতে একটু ছোট পাড়াই লাগে। তো এই মাছটা প্রায় 1.5 ফুট লম্বা, মানে কত বড় মাছ বুঝতেই পারছো। আর তার মুখের হাঁটা দেখলে তো আরও অবাক হয়ে যাবে। তো দেখো, আমি একা একা তুলছি, অসুবিধা হচ্ছে, সেই সময় আমার মামুনিরা ছিল না, সেই জন্য। তো দেখো কত বড় বোয়াল মাছ ধরে এনেছি। আমি তো অবাক হয়ে গেছি যে এত বড় বোয়াল মাছ ধরে এনেছো, বাহ, তাহলে তো খুব টেস্টি হবে রান্না করলে। তো দেখো একদম এত যে বড় বলে বোঝাতে পারবো না। ওজনে প্রায় 1.5 কেজির কাছে হবে। ওজন করিনি, এ দেখো আমি হাতে মাপছি, প্রায় আমার 3 বিদ্যা 4 আঙুল। 3 বিদ্যা মানে 1.5 ফুট তো হয়েই গেল, আবার 4 আঙুল এক্সট্রা, 1.5 ফুটেরও ওপর। তো দেখেছো কত বড় বোয়াল মাছ। তো যাই হোক, আজকে অনেক মজা করে বোয়াল মাছের রেসিপি বানাবো আর মজা করে খাবো। তো তোমরা চলো দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের লাইক কমেন্টেই তো বুঝতে পারি যে কে কতটা ভালোবাসলো। আর বোয়াল মাছের হাঁটা দেখেছো, একদম বিখ্যাত হাঁ। একটা ছড়া আছে না, বোয়াল মাছের হাঁ, চুনোপুটি মৌরলা সব পালিয়ে তোরা যা, আড়াল বুঝে লুকিয়ে পড়িস, নাগাল পাবে না। তো তার চারিদিকে দাঁতগুলো দেখো, অসংখ্য দাঁত। এই দাঁতগুলো দেখছো বন্ধুরা, কি সুন্দর ফোল্ডিং ঢুকে যাচ্ছে, আর এদিকে টানলেই আটকে যাবে, এদিকে টানলে আর যাবে না। দেখো কিরম দৌড়ে যাচ্ছে, বুঝতেই পারছো, নরম। আর যখনই বিপরীত দিকে যাব, ব্যাস শিকার ফেসে যাবে। একটা সুঁটটা দেখো, সুঁটটা কত বড়, সুঁটটাই 1 বিদ্যা, পুরো 1 বিদ্যা। তো যাই হোক, মাছটা এবার চলো কাটা বাছা করা যাক। এই যে মাছটা দেখছো, মাছের যে ফুলকোটা আছে, ফুলকোর চারিদিকটাই দেখো দাঁত, মানে এত অসংখ্য দাঁত আছে, মানে গুণে শেষ করা যাবে না, এতই দাঁত। আমরা যে ফুলকোটা ফেলে দিই তার সাইডেও দাঁত। আর মাছটা আমি কেটে নিয়েছি, অত বড় মাছ ঘষতে পারবো না, সেই জন্য ছোট ছোট ভাগ করে নিয়েছি। তো দেখছো আমার লেজের দিকটা পরিষ্কার হয়ে গেছে, আর মাথাটার ওই দিকটা বাকি আছে। কতটা সুন্দর পরিষ্কার করেছি সেটা তোমরা দেখে বুঝতেই পারছো, কতটা ডিফারেন্ট বোঝা যাচ্ছে। মাছটা সুন্দর করে ঘষে একদম কেটে দেখো রেডি করে ফেলেছি। দেখেছো কত সুন্দর। মাছটা বাছতে প্রায় আমার 1 ঘন্টার কাছে সময় লেগেছে, কেননা আমি প্রত্যেকটা মাছই এরকম সাদা করি, না হলে খেতে ভালো লাগে না। তোমরা কিভাবে করো অবশ্যই জানিও। এত বড় বোয়াল মাছ প্রায় 1.5 ফুট লম্বা, তো সেটাই আজকে মজা করে রান্না করে খাবো। তো চলো রেসিপিটা তোমরা দেখতে থাকো। পেঁয়াজ লঙ্কা ফ্রাই করে নিলাম, তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, তারপরে আমি একটু নাড়াচাড়া করার পর বাকি মশলাগুলো দিয়ে দেব। তো সুন্দর করে আমি আজকে রান্না করব, আর রান্নাটা
দুর্দান্ত হয়েছিল, এত টেস্ট হয়েছিল তোমাদের আর আমি বলে বোঝাতে পারবো না। মাশাল্লাহ দারুণ সুন্দর হয়েছে। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আদা বাটার পেস্ট দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো, আর এগুলো ফ্রিজে রেখে দেবো। মশলা আমার ম্যারিনেট করা হয়ে গেছে মাছে, তো এবার একটু রেস্টে থাক, তারপর ফ্রাই করে নেব। পেঁয়াজটা কষা চাপিয়ে আমি মাছটা রেডি করে রাখলাম। দেখো আমার পেঁয়াজটা প্রায় কষা হয়ে গেছে। তারপরে আমি ঝোলের পরিমাণ পানি দিয়ে দেবো। তো ওটা আমি ফুটিয়ে নামিয়ে রেখেছি। এদিকে আমি মাছটা ফ্রাই করে নিচ্ছি, রেডি করা ছিল। সুন্দর করে ফ্রাই করে আমি অবশেষে পেঁয়াজে মাছগুলো দিয়ে দেবো। আমার মামনিরা মাছ খেতে চায় না, তো বোয়াল মাছ আমার শ্বশুর আব্বার ফেভারিট। বোয়াল মাছ, শিঙি মাছ, মাগুর মাছ, ট্যাংরা মাছ এগুলোর কাঁটা থাকে না, সেই জন্য উনি এইসব মাছগুলো খেতে পছন্দ করে, কারণ ওনার দাঁত নেই আর কাঁটা লেগে যায়। তো এই মাছগুলো খুব পছন্দ করে। তো এই মাছগুলো যখন ধরে পায় আমারও খুব ভালো লাগে, কারণ তার অসুবিধা হয় না খেতে, সেই জন্য। তো দেখো আমি খুব সুন্দর করে মাছটা ফ্রাই করে নিচ্ছি। আর বোয়াল মাছে অবশ্যই তোমরা একটু আদা রসুনের পেস্ট দেবে, দিয়ে রেস্টে রেখে দেবে, কারণ একটা বোয়াল মাছের একটা গন্ধ থাকে, তাই না? সেই জন্যই বোয়াল মাছ অবশ্যই একটু আদা রসুন পেস্ট দেবে, তাহলে রান্নাটা খুব সুন্দর হয় টেস্টটা। দেখো আমার মাছ একদম রেডি হয়ে গেছে ভাজা। তো আমার যে মাছ পেঁয়াজের তরকারিটা রেডি ছিল, তাতে আমি একে একে সব মাছগুলো দিয়ে দিলাম। আর মাছটা বড়, সেই জন্য টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো মাশাল্লাহ সত্যিকারে অনেক সুন্দর হয়েছিল। তো আজকে আমি তোমাদের সাথে লাঞ্চ শেয়ার করিনি, তো রান্নাটাই শেয়ার করলাম। হাতে সময় ছিল না, সেই জন্য। তো আমার রান্নাটা কেমন হয়েছে জানাতে তোমরা ভুলো না, অবশ্যই অবশ্যই জানিও। আমি রান্না করছি, তার ফাঁকি দেখো তাসমিনের পাপা আবার চিংড়ি মাছ ধরে এনেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছের ভ্যারাইটিসটা কীভাবে আমরা খাই। দেখো আবার আমার কাজ বেড়েছে। দেখো একদম টাটকা জ্যান্ত চিংড়ি মাছ। তো যাই হোক, টাটকা জিনিসটা খুব খাই আমরা, একদম টাটকা টাটকা মাছ, সব রকম টাটকা মাছ আমরা খুব সুন্দরভাবে খেতে পারি। দেখো এই মাছগুলো যতই কাজ বাড়ুক, কিন্তু একটা চিংড়ি মাছের মজাই আলাদা, কি বলো তোমরা? আমায় তো প্রতিনিয়ত সব সময় মাছ ভাজতে হয়, এই মনে হয় মাছ নিয়ে চলে এলো, তাই না? বোয়াল মাছ একদম রেডি। দেখো মাশাল্লাহ লুকটা খালি দেখো কত সুন্দর হয়েছে। তো তোমরাও বাড়িতে এইভাবে বানিও, মাশাল্লাহ অনেক সুন্দর হবে। দেখেছো কত সুন্দর লাগছে। আজকে লাঞ্চটা জমে ক্ষীর। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না। আজকের মতো এতটাই। তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।